হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি বানাবো স্টাফড ম্যাঙ্গো কুলফি। এই গরমে আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো চলুন প্রথমে আমি আমটার অপারেশন শুরু করে দিই। জাস্ট মজা করলাম, আম থেকে আমি আটিটা প্রথমেই বার করে নেব। তো এই কাজটা কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে। প্রথমে ছুরি দিয়ে আমটা আমি উপর থেকে একটু কেটে নিচ্ছি। এবার সাঁড়াশির সাহায্যে আঁটিটা ধরে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঁটিটা ভেতর থেকে বার করে নেব। তো আমি যেহেতু একটা আমেরই কুলফি বানাবো, সেহেতু কাঁচের গ্লাসের 1 গ্লাস মতো দুধ আমি নিয়ে নিয়েছি। এবার দুধটা ভালোভাবে ফুটতে দেবো, যাতে দুধটা ক্ষীরের মতো হয়ে জমে যায়। দুধটা যাতে তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়, সেজন্য আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এই দুধের সাথে অ্যাড করে দেব। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি আর একটা ছোটো এলাচ এভাবে গুঁড়ো করে দুধের সাথে দিয়ে দেব, যাতে সেন্টটা ভালো হয়। এবার কিছু ড্রাই ফ্রুটসও এর সাথে অ্যাড করে দিচ্ছি। দেখুন দুধটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে। এবার দুধটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি আমের ভেতর এভাবে দুধটা ভরে দিচ্ছি। এই অবস্থায় আমি কুলফিটা সেট হওয়ার জন্য ফ্রিজে 8-10 ঘন্টা রেখে দিচ্ছি। 8-10 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন 8-10 ঘন্টা পর আমটা কিন্তু ভালোভাবে জমে গেছে। এবার একটি পিলারের সাহায্যে এভাবে আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব। আমার পুরো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটি চাকুর সাহায্যে গোল গোল করে কেটে নেব। দেখুন মালাই কুলফি কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন হলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।